আলভি, আপনি কি বলেন আপনি নেপালে টিকিট পান না বোকা? জুয়া খেলতে খেলতে জীবন পার করে দিচ্ছ ক্যাসিনিওতে। অনেকে জানে, ওই যে বললাম না, তুমি স্কিনে খুবই পচা অভিনয় করো, বাস্তবে তুমি অনেক ভালো অভিনয় করো। তোমার জন্য ধিক্কার হয়, ধিক্কার। আলভি, তোমার একটা ভিডিও আমি দেখলাম যে তুমি বললা আমার ইকরাকে আপনারা দেখতে দেন নাই, আমার ইকরাকে আপনারা দেখতে দেন নাই। তোমার ইকরা যেদিন দুনিয়া ছেড়ে চলে গেল, তারপর থেকে 2 দিন ধরে তুমি অনলাইনে একটা স্ট্যাটাস দিয়ে চুপ করে বসেছিলা। তুমি নেপাল থেকে আসতে পারতেছো না, ভালো কথা, তুমি নেপাল থেকে আসতে পারতেছো না। তুমি তো লাইভে থাকতে পারতা, তুমি তো ইকরাকে ভিডিও কলে দেখতে পারতা। তুমি তো মিনিটের পর মিনিট ইকরাকে ভিডিও কলে জনগণ, যে জনগণকে তুমি আজকে এত ভয় পাচ্ছ যে এয়ারপোর্ট থেকে নামলেই তোমাকে চিড়ে কেটে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, তুমি তোমার জীবনকে ভয় পাচ্ছ, জীবনকে বাঁচাইতে চাচ্ছ। তাহলে তোমার জন্য একটা মানুষ যে জীবন দিয়ে দিল, ওই জীবনের জন্য তোমার একটু মায়া হয় নাই? তুমি আবার বলতেছো আমি আমি আমার ছেলেকে সুন্দর একটা জীবন দিব। কেমনে তুমি সুন্দর জীবন দিবে? তোমার নিজের জীবনই তো সুন্দর না, তোমার নিজের জীবনই তো সুন্দর না। আমি কয়দিন আগে আমারই একটা বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, আলবির সাথে তো দেখলাম, আরো এটা আমি দেশে যাওয়ার আগে, যে তুই ভালো নাটক করতেছিস, বলিস না বোন, একটা মাদার চোদ, একদম এমনি বলছে। তোমারে তো আমি চিনি, সেই তুমি আমারে চিনো কি চিনো না বিগ ডিল না। তোমার তো আমি তোমার মিডিয়ার সিনিয়র বড় বোন, তোমার তো চিনি আমি সে কটকটির আমল থেকে। তুমি কিন, তুমি নিজেকে দাবি করো তুমি কিন। ওই যে থাকে না, মানুষের যখন, এই কথাটা অনেকেই বলে যে মানুষ যখন একটু ভালো থাকে, একটু ভালো ফেম পায়, একটু তখন হেদায়েত জ্ঞান ভুলে যায়, হেদায়েত জ্ঞান ভুলে যায়। যখন আমার তোমারও সেম জিনিস হয়েছে, তুমি কিন, এখানে তোমারও লেখা কিন, তোমার বউ তোমাকে কিন হিসাবে বলতো। তো সেই জায়গা থেকে তুমি এখন তোমার ছেলেকে সুন্দর একটা জীবন দিবা সবার কাছে বলতেছ, তাহলে তুমি তোমার বইয়ের জীবনটার কি মূল্য ছিল না তোমার কাছে? আর তুমি বলতেছো আমার ইকরাকে আপনারা মেরে ফেলেছেন। আমার ইকরাকে আমরা কিভাবে মারলাম ভাই? তুমি পরকিয়া মারাচ্ছ, তুমি প্রেম মারাচ্ছ। ইকটার জায়গায় আমি থাকলে তো তুফান আমিও করে ফেলতাম। ইকটার জায়গায় যদি আমি থাকতাম, আমিও তুফান, আমি না শুধু আমাদের মতো নারীরা, আমি ওই ধরনের বান্দিদের কথা বলতেছি না যারা অন্যের সংসার নষ্ট করার জন্য বসে থাকে। আমি বলতেছি যে মেয়েগুলা সংসার প্রিয়। আমাদের আমাদের এটা যদি আমার সাথে হইতো, আমিও তো তুফান করে ফেলতাম, তোরও মারতাম, নিজেও মরতাম, একা মরতাম না। আর অনেকে বলে কি নোয়াখালী, আরে ভাই নোয়াখালী নোয়াখালী মারান কেন? কোন জেলার মানুষ? আলভি কি নোয়াখালীর ছিল? বলেন, ইকরা কি নোয়াখালীর ছিল? কোন জেলার মানুষ প্রেম করে না, পরকিয়া করে না? আমাকে একটু দেখান তো। তো তুমি আসতা, তোমার কে মারতো? ফেসবুকের মানুষ তোমার যাইয়ে মাইরে আসতো? বাটপারি মারাইও না, বাটপারি মারাইও না। তুমি নাটকেও পচা অভিনয় করো, বাস্তবে দুর্দান্ত অভিনয় করো। তুমি নাটকে পচা অভিনয় করো, বাস্তবে দুর্দান্ত অভিনয় করো। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, কাল 4 তারিখ এফডিসির গেট দুপুর 12টায় বারিশা হক থাকছে। আরো আমাদের অনেক বোনেরা থাকছে, সাংবাদিক ভাইরা থাকছে, বোনেরা থাকছে। আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে শুনতেছেন, আপনারা জয়েন করুন। আর এই এই হারামজাদাকে, এই হারামজাদিকে মিডিয়াতে আবার আপনারা কাজে ডাকবেন, আবার আপনারা কাজ দিবেন। এটা সাময়িক, এগুলো সাময়িক, এগুলো অহরহ হয়ে আসছে, এগুলো সাময়িক। তুমি বলতেছো আমি ইকরার মুখটা দেখতে পারি না, তুমি ভিডিও কলে দেখলা না কেন? তোমার ভাই যখন বাচ্চাটা নিয়ে গেছে, জনগণ কি পিড়াইছে? পিড়াইছে? তোমাকে কেন পিড়াবে জনগণ? তুমি আসতা, সবাই তোমাকে বয়স দিতে দিছে এটা, যে আলবি ভাই আপনি আসেন। আপনি কি বলেন আপনি নেপালে টিকিট পান না বোকা? জুয়া খেলতে খেলতে জীবন পার করে দিচ্ছ ক্যাসিনিওতে। তুমি যে কি পরিমাণ জুয়াখোর, এটা এটা অনেকে জানে না।
অনেকে জানে, ওই যে বললাম না, তুমি স্কিনে খুবই পচা অভিনয় করো, বাস্তবে তুমি অনেক ভালো অভিনয় করো। তোমার জন্য ধিক্কার হয়, ধিক্কার।